মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হঠাৎ হামলার পর অভিনেতাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল কিছুটা সমস্যার। কোনো রকম এক অটো চালককে ডেকে হাসপাতালে নিয়ে গিয়ে জীবন বাঁচানো হয় তার। তবে সেই রাতে এমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরও ভাড়া না নেয়া অটো চালকের সাথে কোনো রকম যোগাযোগ করেনি খান অথবা কাপুর পরিবার। উল্টো তাদেরই এক ভক্ত অটো চালককে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেছেন। ভজন সিং নামে ওই অটো চালক জানিয়েছিলেন, ওই রাতে এক মহিলা তার অটো থামায়। রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান। সাইফের চোট এতটাই গুরুতর ছিল যে কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। তারা নিজেদের মধ্যে কথাও বলেছিলেন যে কোন হাসপাতালে নিয়ে যাবেন। সে সময় ভজন সিং ওই অবস্থায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবার থেকে কোনো টাকাও নেননি। ভারতীয় সংবাদ মাধ্যম ANI জানিয়েছে, সাহসী এই কাজের জন্য অটো চালককে 11,000 রুপি নগদ পুরস্কার দেওয়া হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 16,000 টাকা। আর এই টাকা কাপুর অথবা ছোট নবাবের পরিবারের পক্ষ থেকে দেয়া হয়নি। ফাইজান আনসারি নামে এক সমাজকর্মী এবং নায়কের ভক্ত তাকে এই পুরস্কার দিয়েছেন। গেল 15 জানুয়ারি গভীর রাতে সাইফ আলী খানের উপর হামলা করা হয়। 6 বার ছুরিকাঘাত করা হয় অভিনেতাকে। এরপর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 21 জানুয়ারি হাসপাতাল ছেড়েছেন সাইফ। নিজ গাড়িতে করে ফিরেছেন বান্দ্রার বাড়িতে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত সুস্থ অভিনেতা, তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাইফ আলী খানকে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।